হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ক্লাস 8-এর স্কোয়ার রুট চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখো, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য ফলোয়িং ডেসিমাল নাম্বারস, লং ডিভিশন মেথড। তো ডেসিমাল নাম্বারস হচ্ছে এই যে পয়েন্ট দিয়ে যে নাম্বারগুলো নিয়েছি, তো এই ডেসিমাল নাম্বারগুলোকে আমাদেরকে স্কোয়ার রুট ফাইন্ড করতে বলেছে লং ডিভিশন মেথডে। তো দেখো, লং ডিভিশন মেথডে কিভাবে আমরা স্কোয়ার রুট বার করি। তো 1 নম্বরটা আমি আগেই বলে দিই, এটা তোমাদের জন্য রাখছি। এটার অ্যান্সারটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যেটা আমি এখন প্রসেসটা শিখিয়ে দিচ্ছি সেই প্রসেসে। তো দেখো, প্রথমে এখানে 7.29 নিয়ে নিলাম। এবারে আমাদেরকে বলেছে লং ডিভিশন মেথডে করতে। তো দেখো, সিম্পল ডিভিশন তো অবশ্যই সবাই জানো তোমরা কিভাবে করতে হয়। তো লং ডিভিশন মেথডে স্কোয়ার রুটে ফাইন্ড করতে গেলে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেয়ার বানাতে হবে। তো পেয়ার বানাতে গেলে এই যে দেখো, রাইট সাইড থেকে পেয়ার বানাচ্ছি, এখানে দুটোর পেয়ার আছে, পরেরটাই যেহেতু একটাই ডিজিট আছে তো এখানে একটাই ডিজিট থাকছে। তো এবার আমরা লেফট সাইড থেকে করব, বাট করার আগে সিম্পল ডিভিশন মেথডে আমরা কি করি, যে আমরা এখানে ডিজিটটা দেখি যে কোন ডিজিট দিয়ে মাল্টিপ্লাই হলে এর থেকে কম বা এর সাথে মিলে যাবে। বাট লং ডিভিশন মেথডে যখন স্কোয়ার রুট ফাইন্ড করছি তখন মনে রাখবে যে যে ডিজিটটা দিয়ে এখানে আমরা মাল্টিপ্লাই করে বসাবো সেই ডিজিট দুটো সেম ডিজিটই এখানে যদি 1 নিই তাহলে 1 আর 1-এর সাথেই মাল্টিপ্লাই করে এখানে হবে। যদি 2 নিই তাহলে 2 মাল্টিপ্লাই করে এখানে বসবে। যদি 3 নিই 3 মাল্টিপ্লাই করে এখানে বসবে। তো দেখো, যদি এখানেও 3 নিই এখানেও 3 নিই তাহলে এখানে আমাদের 9 হয়ে যাবে। 9 হলে 7-এর থেকে বড় হবে, সো আমাদেরকে এখানে নিতে হবে 2। তো যদি এখানে 2 দিয়ে এটাকে দেখি, তার মানে আমি কি বললাম যে এখানেও আমাদেরকে 2 বসাতে হবে। এবারে এই দুটোকে আমাদেরকে মাল্টিপ্লাই করে এখানে বসাতে হবে। তাহলে দেখো, 7-এর থেকে ছোট হলো। এবারে আমরা এখানে কি করতে পারবো, এটাকে সাবট্র্যাক্ট করব। তো আমাদের এলো হচ্ছে 3। নেক্সট কি করবে, এরপরে দেখো, পয়েন্টের পরে যেহেতু ডিজিট আছে, সো পয়েন্টটা আগে এখানে নিয়ে নেব। যেহেতু পেয়ারে আমি বলেছি, তো পেয়ারেই আমাদেরকে এখানে নামিয়ে নিতে হবে। ঠিক আছে, সিম্পল ডিভিশনে কি করো, একটা ডিজিট নামাও, বাট এখানে যেহেতু আমরা পেয়ার করে দিয়েছি তো পেয়ারেই নামাতে হবে। নেক্সট এবারে দেখো কি করতে হবে, নেক্সট এবারে আমরা এই যে 2টা নিয়েছি এই 2-এর সাথে अगेन 2, এই 2টাকে এখানে প্লাস করে আমাদেরকে 4 বসাতে হবে। 2 2 4 হয়ে গেল। এবারে আবারও সেম ওই একই প্রসেস হবে। এখানে যে ডিজিটটা নেব সেই সেম ডিজিট এখানে নিয়ে এখানে বসাতে হবে। তো আমরা প্রথমে দেখো মাল্টিপ্লাই করে দেখব যে এর থেকে হয় ছোট হবে বা মিলে যাবে, সেরকম করতে হবে। সাপোজ এখানে যদি আমি 2 নিই তাহলে এখানেও কিন্তু আমাকে 2 নিতে হবে, দিয়ে মানে এখানে যদি 2 নিচ্ছি 42, দেন এখানেও 2 নিলে এই 42 এই পুরোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 8, তো এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে নেব হচ্ছে 47, আর এখানে যদি 7 নিই তাহলে দেখো এখানেও 7 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে, দেখো 7 দিয়ে করলে হয়ে যাচ্ছে। কি বললাম, তাহলে এখানেও 7 নিলে এখানেও আমাদেরকে 7 নিতে হবে। এটা হয়ে গেল আমাদের 0 এখানে সাবট্র্যাক্ট করে। তাহলে এবার আমরা কি লিখতে পারি, যে স্কোয়ার রুট অফ 7.29 ইজ 2.7। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার তোমাদেরকে কি করতে হবে, যে এই যে এখানে ছিল 7.29, তো আমাদেরকে দেখতে হবে যে 7.29টা
2.7 ইন্টু 2.7 করে এইটা আসছে কি না এটা করে দেখে নিতে হবে। যদি এটা আসে তাহলেই আমাদের অ্যান্সার কারেক্ট 2.7। তো দেখো এখানে কোশ্চেন মার্ক দিয়েছি, অবশ্যই তোমরা এটা ট্রাই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।